আসসালামু আলাইকুম দর্শক। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। নায়িকার কোমরে হাত প্রসঙ্গে নায়িকা এবার মুখ খুললেন। হ্যাঁ, নায়িকার কোমরে শাকিব খানের হাত, এই প্রসঙ্গে নায়িকা এবার মুখ খুললেন। একটা টেলিভিশনের ইন্টারভিউতে অনেক কথাই তিনি বললেন। আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। সেই সঙ্গে কথা বলবো, তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকালকে সিনেমা দেখতে গিয়েছিলেন স্টার সিনেপ্লেক্সের বা ধানমন্ডির শাখায়, সীমান্ত সম্ভার শাখায়। তো যাই হোক, এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। আলোচনার শেষ পর্যন্ত যারা সঙ্গে থাকবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন। যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন, তাদের কাছে কি রিকোয়েস্ট থাকবে, ফলো করে দেন, সাবস্ক্রাইব করে দেন। দেখেন, আমি আমার আগের কন্টেন্টেই একবার বলছি যে তাসনিয়া ফারিন বা জ্যোতির্ময় কুণ্ডু তো কোনো কমপ্লেন করে নাই, তাহলে সোশ্যাল মিডিয়ায় এত ঝড় কেন? নিজ নিজে উদ্যোগী হয়ে শাকিব খানকে ছোট করার এত পায়তারা কেন? অনেক বড় বড় সাংবাদিক থেকে শুরু করে অনেক বড় বড় অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে, নারীবাদী পুরুষবাদী অ্যাকাউন্ট থেকে শাকিব খানকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথাই বলা হলো সেদিন। এবং কথাগুলো এমন করে বলা হলো, এমন করে লেখা হলো যে কথাগুলো শুনলে বা পড়লে মনে হবে যে না, তার কথার মধ্যে কোনো ভেজাল নাই। যাই হোক, চিল্লায়া সবসময় মার্কেট পাওয়া যায় না। আজকে জ্যোতির্ময় কুণ্ডু এখন ইন্ডিয়ায় বসবাস করছে, চলে গেছে ইন্ডিয়ায়। যাওয়ার পরে সেই ভিডিওগুলো দেখছে, বিভিন্ন জায়গায় এই ধরনের কথা হচ্ছে, দেখছে এই জিনিসগুলো তার চোখে পড়ছে। এবং তাকে একটা চ্যানেল ফোন করছে, এই ব্যাপারে জানতে চাইছে। তো দেখেন, তার একটা কথা আমার খুব ভালো লাগছে, যে কথাটা বললো যে ভাই, একটা লোকের যদি এই সমস্ত কিছু করারই থাকে, করার ইচ্ছাই থাকে, তাহলে সে ক্যামেরার সামনে করবে কেন? ওয়াই? তার সামনে 300টা ক্যামেরা, অলমোস্ট ছোট বড় মোবাইল টোবাইল ক্যামেরা ট্যামেরা মিলাই আর কি বলছেন 300 ক্যামেরা, প্রত্যেকের হাতে তো ক্যামেরা ছিল, প্রত্যেকের মোবাইলই তো উঁচা করা ছিল শাহিদ খানের দিকে। তাহলে যে কজন মানুষ ছিল সে কটা ক্যামেরাটা ছিল, ধরে নিলাম 300 জন মানুষ ছিল, 300টা ক্যামেরা তো ছিল সেদিকে। বা 400 জন মানুষ ছিল, 300 জন ক্যামেরা তাক করেছিল শাহিদ খানের দিকে, এই জন্য বলছে 300টা ক্যামেরা সেখানে উপস্থিত ছিল। সাংবাদিকদের ক্যামেরা হয়তো 100 থেকে 150 120 জনের ক্যামেরা ছিল। যাই হোক, এখন আমরাও আছি ভাই, আমাদের যারা সাংবাদিক, যারা ক্যামেরা উঁচা করেছিল, তারা কিন্তু এই ধরনের দৃশ্যের খোঁজে থাকে। আর যদি একবার পাইয়া যায় ভাই, ওই জায়গা থেকে তো ক্যামেরাই সরাবে না, জুম করে করে দেখাবে। তো ভাগ্য ভালো, জুম করা নাই কেউ, একটা ভিডিও তো জুম করা নাই, এরকম গোল চিহ্ন দিয়ে দেখানো আছে। হয় না যে জুম করে ভিডিও করা করে শাকিব খানের আঙুলের লোম গুলা কি অবস্থা আছে এইভাবেও দেখাইতে পারতো যদি কেউ দেখাইতে চাই। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে কেউ সজ্ঞানে ভিডিওটা করে নাই, যে হাতটা আমি দেখবো, হাতটা আমি শুট করবো। ভিডিও করতে করতে ভিডিওর মাঝখানে ওই বিষয়টা চলে আসছে, দেখে মনে হয়েছে যে শাহিদ খান বারবার কোমরে হাত দিচ্ছিলেন। আসলে কি ঘটেছে সেটা তো জ্যোতির্ময় কুণ্ডুই বলল, যে ওইখানে এত লোকের ভিড় ছিল যে গায়ের উপরে উঠে পড়তেছিল মানুষজন। এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন যে শাকিব খান, জ্যোতির্ময় কুণ্ডু, তাসনিয়া ফারিন, ছবির প্রযোজক, ছবির পরিচালক, এই কজনের পেছনে যারা দাঁড়িয়েছিল তারা কেউই কিন্তু ছবি সংশ্লিষ্ট না, একেবারেই ছবির বাইরের লোকজন। তারা তারা কেউ হয়তো শাকিব খানের ফ্যান, কেউ হয়তো এখানে ওই যে যেহেতু স্পেশাল স্ক্রিনিং ইনভাইটেশনে আসছে কারো গেস্ট, কেউ হয়তো বহিরাগত। কারণ হুট করে তো আর বলা যায় না ভাই আপনি সরান, এই কথাটা ঘুইরা যদি শাকিব খান বলে সেটা নিয়েও কিন্তু আরেকটা নিউজ হবে। তো এই কাজটা হচ্ছে গিয়ে নিরাপত্তা রক্ষীদের কাজ, যাদেরকে শাকিব খানের নিরাপত্তায় ওইখানে দাঁড় করানো হয়েছে বডিগার্ড হিসেবে, তাদের উচিত ছিল শাকিব খানের পিছনে যেন আর কেউ না দাঁড়ায়, শাকিব খান নায়িকার পিছনে যেন আর কোনো কেউ দাঁড়িয়ে না থাকে, এই বিষয়টা তাদের উচিত ছিল ইয়ে করা, ক্লিয়ার করা, তাদের ওই জায়গাটা ক্লিয়ার করে রাখা উচিত ছিল। যদি আপনি বলেন যে এটা সিনেপ্লেক্সের দায়িত্ব, তাইলে ভুল। ভাই সিনেপ্লেক্স তো স্পেস দিছে,
এখন আপনাদের কোন যদি লোক থাকে আর সিনিয়র প্রিন্স যদি সরায় দেয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি এরকম একটা স্পেশাল স্ক্রিনিং এ শাকিব খানের বরবাদের এরকম একটা স্পেশাল স্ক্রিনিং এ আমি গেছিলাম, দাওয়াত পাইছিলাম, গেছিলাম। হ্যাঁ, বিশ্বাস করেন, শাকিব খান যখন ভিআইপি হলে ঢুকে তখন হুড় হুড় করে বিনা দাওয়াতে এরকম 15-20 জন ওই ভিড়ের মধ্যে চলে আসে, এবং সবাই কেউ কেউ এর মধ্যে আবার মানে পরিচিত লোকজন, তার হয়তো ওইখানে ইনভাইটেশনটা নাই, সে হয়তো ওই হলে স্পেসিফিক হলে যাওয়ার তার রাইট নেই, সে ঢুকবে। তো বাধ্য হইয়া যেটা করলো কমিটি, আমার কাছে খুব লজ্জাজনক লাগছে বিষয়টা। তারা বাধ্য হয়েই করছে যে ওই দিন ওই শোতে সিনেমাই অফ করে রাখছে, এবং তারা ঘোষণা দিয়ে বলতেছে সামনে এসে যে ভাই, আপনাদের যাদের যাদের ইনভাইটেশন নাই তারা তারা একটু চলে আসেন। সবাই সিটে বসে পড়ছে, কেউ কেউ যাদের ইনভাইটেশন নাই তারাও তো ঢুকছে, কারণ তাদের তো সিট নাই, কারণ প্রত্যেকটা সিটে নাম লেখা আছে, কিছু সিটে শুধু প্রডিউসারের নাম লেখা, ওখানে কারো নাম লেখা নেই, কারণ প্রডিউসারও জানতো অনেক লোক শেষের দিকে আসবে যাদেরকে আলটিমেটলি সিটে নাম লিখে বসানো যাবে না, বসাইতে হবে। প্রডিউসারের সিটেও জায়গা হচ্ছে না, দাঁড়ায় থাকতেছে তারপর কিছু জন, তো যারা দাঁড়ায় আছে তারাও বের হচ্ছে না। এখন একটা অপমান, মানে যারা দাঁড়ায় আছে তারাও কিন্তু নন ফিগার, পরিচিত মুখ, খুবই লজ্জাজনক একটা পরিস্থিতি না? এইরকম সিচুয়েশন হয় শাকিব খান যেখানে যায় ক্যামেরার ফোকাস নেওয়ার জন্য, বা শাকিব খানের সংস্পর্শে যাওয়ার জন্য, বা শাকিব খানের সঙ্গে দুইটা কথা বলার জন্য, বা শাকিব খান একটু হ্যালো করার জন্য, বা শাকিব খানের আশেপাশে একটু ঘুরঘুর করবার জন্য, হোয়াট এভার ইট ইস, একটু প্রোফাইল নেওয়ার জন্য, কি আমি জানি না কি সেটা, হয়তো মায়ায়, হয়তো টানে, আবেগে শাকিব খানের পাশে চলে যায়। তো যেহেতু সেখানে দুইটা মেয়ে আছে আর পেছনে অনেকগুলো অপরিচিত ছেলে, তো এর আগে আমরা দেখছি অনেক ভিডিওতে যে নায়িকার কাঁধের উপরে চলে আসছে, সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছে, ওইটা বোধ হয় মন্দিরা, বোধ হয় মেয়েটার নাম, শরীফুল রাজের ওই সিনেমাটা কি যেন, গিয়াসুদ্দিন সেলিমের একটা সিনেমা, কাজল রেখা, কাজল রেখার একটা শোতে এরকম নায়িকার কাঁধের উপরে একটা বহিরাগত লোক চলে আসছে, এবং নায়িকা বাধ্য হয়ে তার দিকে তাকে বলছে হোয়াট ইজ দিস, তখন সেই লোকটা সরে গেছে। এখন কিছু কিছু লোক থাকে ভাই ভিড়ের মধ্যে মেয়েদের গায়ে হাত দিয়ে চলে যায়, এটা শুধুমাত্র যেই সব মেয়েদের সঙ্গে ঘটেছে তারাই এই বিষয়টা বুঝতে পারবে, এবং যাদের পরিচিত মেয়েদের সঙ্গে এই বিষয়টা ঘটেছে তারা এই বিষয়টা জানে। তো শাকিব খান যে কাজটা করছে ওই সময়, তিনি ওই সময় বেসিক্যালি জ্যোতির্ময় কুণ্ডু এবং তাসনিয়া ফারিনকে প্রোটেক্ট করছে, দুই দিকে দুই হাত দিয়ে প্রোটেক্ট করছে। কারণ হাতটা কই রাখবে ভাই, পিছন দিক দিয়ে হাত দিয়ে প্রোটেক্ট করতেছে, হাতটা কই রাখবে বলেন? হাত হয় কাঁধে রাখবে, না হয় কোমর বরাবর রাখবে, না হয় এরকম, মানে একটা অকওয়ার্ড সিচুয়েশন, তাই না? এবং শাকিব খানকেও সেটা বোঝা গেছে, সে যে একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে তাদেরকে গার্ড দিছে। জ্যোতির্ময় কুণ্ডুর ভাষ্যমতে জ্যোতির্ময় কুণ্ডুর আঁচলটা একটু দূরে ছিল, তার কারণে শাকিব খানের হাতটা দেখা যাচ্ছিল, আর তাসনিয়া ফারিনের পিছনে যে হাত, সেটা ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে বা শাড়ির কারণে দেখা যাচ্ছিল না। এবং শাকিব খানের যে হাতটা আমরা দেখতে পাচ্ছিলাম, তার হাতটা এইভাবে ছিল, সে না পারছে এইভাবে করতে, না পারছে এইভাবে করছে, সে একটা ইতস্তত অবস্থায় আছে, কিভাবে হাতটা রাখবে সেও জানে, ওই সময় ক্যামেরা উপস্থিত, কারণ সে তো একটা লম্বা মানুষ, সে যদি কাঁধের উপরে হাত দিতে যায় তাহলে নায়িকার মাথার উপরে হাত রাখতে হয়, এরকম একটা অবস্থা। আর কাঁধের উপরে হাত রাখলে তো নায়িকাকে আর প্রোটেক্ট করা হইলো না, নায়িকার পিঠের নিচ থেকে একটা জায়গায় পেছনে একটা হাত রাখতে হবে, যাতে করে নায়িকাকে কেউ ব্যাক টাচ করতে না পারে, বা নায়িকার গায়ের উপরে উঠে কেউ যাইতে না পারে। ওই জায়গা থেকে জ্যোতির্ময় কুণ্ডু বলেছেন যে তাকে প্রোটেক্ট করেছে, তাকে এবং তাসনিয়া ফারিনকে। কিন্তু এই বিষয়টাকে নিয়ে এত রংচং দেখে, এবং তাসনিয়া ফারিনের একটা মানুষ একটা শোতে যেখানে যাক, মানে 1 ঘন্টার প্রতিটা সেকেন্ড তো তার মুখে হাসি থাকবে না, কোনো কোনো সময় তার মুখের হাসিটা চেঞ্জ হবে, এবং ক্যামেরায় কোনো কোনো জায়গায় তার মুখের হাসি চেঞ্জ হয়েছে সেটাকে ক্যাপচার করে
এইটাকে আরো ক্যাশ করে বলা হয়েছে যে অস্বস্তিতে আছে তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময় কুণ্ডু। যাই হোক, জ্যোতির্ময় কুণ্ডুর ভাষ্যটা তো শোনা গেল, জানা গেল, সে বলছে যে এটা কখনোই শাকিব খানের ইন্টেনশনাল কিছু ছিল না, সে বরঞ্চ তাদেরকে কি করেছে, গার্ড করেছে। আর এটাকেই কিছু লোক সবাই ঝোঁক বুঝে কোপ মেরেছে। শাকিব খানের প্রতি যাদের রাগ, কষ্ট, দুঃখ, অভিমান, তারা এই ঝোঁক বুঝে কোপটা মেরেছে। এখন বাকি আছে তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিনের ইন্টারভিউটা শুনতে পারলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো যাই হোক, কোমরে হাত দেওয়ার ব্যাপার শাকিব খান, এরপরে গার্ড দেওয়ার ব্যাপারে হয়তো আগামীতে একটু সতর্ক থাকবেন। এখন আসি তারেক জিয়ার বিষয়ে। তারেক জিয়া গেছে সিনেমা দেখতে, রাউরা উঠে গেছে যে তারেক জিয়া তার মেয়েকে নিয়ে কি দেখতে গেছে, বনলতা এক্সপ্রেস দেখতে গেছে। ভাই, এই যে বনলতা এক্সপ্রেস দেখতে গেছে, এটা কেউ জানে না, আন্দাজে বলছে। কি আন্দাজে বলছে যে তারেক জিয়া যেহেতু মেয়েকে নিয়ে গেছে, তার মানে ফ্যামিলি নিয়ে দেখা যায় এরকম একটা সিনেমা সে দেখতে গেছে। আর ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা কি এই সময়, বনলতা এক্সপ্রেস। কারণ বনলতা এক্সপ্রেস নিয়েই কেউ কোনো বাজে বা নেগেটিভ কমেন্ট করে নাই, কেউ বলে নাই যে এই সিনেমাটা ফ্যামিলি নিয়ে দেখার মতো না। তাই সাধারণ মানুষ কি করছে, ধরে নিছে যে তারেক জিয়া বনলতা এক্সপ্রেস দেখতে গেছে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইবার সাধারণ মানুষের মধ্যে এইবারের সিনেমা নিয়ে কিরকম একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যে ফ্যামিলি নিয়ে প্রত্যেকটা সিনেমায় তো এ গ্রেড পাইছে ভাই। দম এ গ্রেড পাইছে, রাক্ষস এ গ্রেড পাইছে, তারপরে প্রিন্স এ গ্রেড পাইছে, সব প্রেসার কুকারে পাইছে, সব তো এ পাওয়া। তার মানে কি, ফ্যামিলি নিয়ে দেখতে হলে আপনাকে ওই যে সার্বজনীন যেটা পাইছে বনলতা এক্সপ্রেস, সেটাই দেখতে হবে। সো তারেক যে তার মেয়েকে নিয়ে কোনো অস্বস্তিতে পড়তে চায় না, তাই সে বনলতা এক্সপ্রেসই দেখতে গেছে। এই ভাবনা থেকেই হয়তো সবাই প্রচার করে দিল তারেক জিয়া বনলতা এক্সপ্রেস দেখতে গেছে। কিন্তু বেসিক্যালি তারেক জিয়া বনলতা এক্সপ্রেস দেখতে যায় নাই, যে সে হলিউডের একটা হেইল প্রজেক্ট দেখতে গেছে, প্রজেক্ট হেইল মেরি দেখতে গেছে। হলিউডে সিনেমা, খুব নাম করা সিনেমা, খুব পপুলার সিনেমা, সে এটা দেখতে গেছে। তো এটা কিভাবে দেখতে গেছে, কিভাবে জানলাম, ওই সিনেমা যেই মেয়েটা দেখছে, একটা মেয়ে দেখে বের হয়ে এসে বলছে সে তারেক জিয়ার সঙ্গে বসে সিনেমা হয়েছে, ওইভাবে জানতে পারলাম। কারণ তারেক জিয়া মুখে বলে নাই সে কোন ছবি দেখে বের হয়েছে, তবে সে বলছে সিনেমাটা ভালো হয়েছে, আপনারা দেখতে পারেন। কথা হইলো, ওই দিন ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। ভাই, জাতীয় চলচ্চিত্র দিবসে তারেক জিয়া একটা হলিউডের মুভি দেখে আসতো, ব্যাপারটা আমি মানতে পারলাম না। আপনি আপনার ইচ্ছা মতো সিনেমা দেখেন, সিনেমা আপনার ইচ্ছা মতো দেখার রাইট আছে, কিন্তু এরকম একটা দিবসে আপনি একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এরকম একটা দিবসে ইংরেজি ছবি দেখে আসবেন, এইটা ঠিক হয় নাই। আপনি একদিন আগে বা একদিন পরে যে ওই সিনেমাটা দেখতেন, কোনো ব্যাপার ছিল না। আরো একটা বিষয় অনেকে বলছে সোশ্যাল মিডিয়ায়, যে যদি তারেক জিয়া যে কোনো একটা বাংলা সিনেমা দেখতো, তাহলে অন্য সিনেমার সঙ্গে সুবিচার হইতো না, অন্য সিনেমাগুলোর সঙ্গে অবিচার হইতো। অন্য সিনেমাগুলো ভাবতো যে তারেক জিয়া বোধহয় ওই সিনেমাটাকে প্রমোট করছে। সব সিনেমা, কোনো সিনেমা দেখে নাই বাংলা, এতে করে সমস্ত বাংলা সিনেমার মধ্যে একটা সমতা রয়ে গেছে, এটাও আবার অনেকে বলছেন, দেখলাম। যাই হোক, বেসিক্যালি জায়েমুর রহমান বড় হয়েছে পশ্চিমে, তার কালচার, তার ব্লাড, তার রোম, তার আচার ব্যবহার সবকিছু কিন্তু ওইদিকে টানে, ওই কালচারটা তাকে টানে। সো তার একটা সিনেমা দেখার ইচ্ছে যাচ্ছে, স্বাদ যাচ্ছে, সে প্রজেক্ট হেলমেরিটা দেখছে। সে চেষ্টা করছে বাংলা কালচার, বাঙালি কালচার, বাংলা হেরিটেজ, বাংলা ঐতিহ্য ধারণ করার জন্য। এই চেষ্টা তাকে কবে বাংলা সিনেমা দেখার জন্য ধাবিত করবে, সেটাই এখন দেখবার বিষয়।